আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি বেবি নকশি কাঁথার ডিজাইন অঙ্কন করব। এর জন্য কিন্তু আমি এখানে আড়াই গজ কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে সুন্দরভাবে ভাঁজ করে মাঝের অংশটুকু থেকে একটি বৃত্ত অঙ্কন করেছি প্রথম পর্যায়ে। সেটিকে ডাবল লাইন করে পরবর্তী বৃত্তটি আমি ৬ ইঞ্চি পরে আবারও ঠিক সেম প্রসেসে ডাবল লাইন করে বৃত্ত অঙ্কন করেছি। এরপরে মাঝে একটি গোলাপ ফুল তৈরি করে নিয়েছি। একটু বড় করে তৈরি করব এবং সাইড থেকে ছোট, ছোট করে পাতা অঙ্কন করে নিব। পরবর্তী লাইনেও আমরা ঠিক সেম প্রসেসে ফুল এবং পাতার সমন্বয় তৈরি করে নিব ডিজাইনটি। আমি এক, এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের বেবি নকশি কাঁথাটি অনেকটাই সিম্পল একটি কাঁথা। আপনারা যে কেউ দেখলেই কিন্তু করে নিতে পারবেন। আর মাপটা আমি বলেই দিলাম, আড়াই গজ কাঁথায় আমি ঠিক মাঝ বরাবর বৃত্তগুলো অঙ্কন করে ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি। আপনাদের যদি ছোট কাঁথা হয় সেক্ষেত্রে আপনারা কাঁথাটি ৪ ভাঁজ করে প্রথম পর্যায়ে বৃত্ত অঙ্কন করবেন, মাঝখানের বিন্দু নির্ণয় করে পরবর্তীতে ৬ কিংবা ৫ দিলেও চলবে। যদি আপনাদের ছোট কাঁথা হয় তাহলে ৫ ইঞ্চি বর্ডার লাইন তৈরি করে এর পরবর্তী পর্যায়ে আপনারা ঠিক সেম প্রসেসেই ডিজাইনগুলো অঙ্কন করে নিবেন। আর যদি বড় কাঁথার ক্ষেত্রে এই ডিজাইনটা এপ্লাই করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ৬ ইঞ্চি বরাবর বর্ডার লাইন তৈরি করতে হবে। আর এই যে আমি সেকেন্ড লাইনে যে বর্ডার লাইনটি তৈরি করছি এটি পরপর আপনাদেরকে এঁকে যেতে হবে কাঁথা যতটা বড় হবে। কারণ কাঁথার স্পেসটা একটু বড় থাকে। যার কারণে এক, এক করে এই রাউন্ড শেপের বৃত্তগুলো অঙ্কন করে আমাদেরকে সম্পূর্ণ কাঁথার ডিজাইনটি তৈরি করে নিতে হবে শুধুমাত্র বড় নকশি কাঁথার ক্ষেত্রে। তো আমি এক, এক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেন নিত্য নতুন সুন্দর, সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যেতে পারেন আমার পেজে আর YouTube চ্যানেলে। আর যদি আপনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ঠিক এইভাবেই আমার পাশে থাকবেন আশা করি। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু কাঁথাটির প্রায় সম্পূর্ণ অংশই সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। এখানে তেমন কোনো মাপ মেইনটেইন করতে হবে না। চোখের আন্দাজ করে একটু পর পরই ফুলগুলো অঙ্কন করে নিতে হবে। আর আপনাদের যদি আ আন্দাজ খুব একটা ভালো না হয় সেক্ষেত্রে আপনারা ৫ ইঞ্চি পরে এই ফুলটি অঙ্কন করবেন। তাহলে দেখবেন সেম ডিসট্যান্স এ তৈরি করে নিতে পারবেন। এবার আসি কাঁথার কোণার অংশটুকুতে আমি একটি অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কাঁথার ৪ টি পাশে সেম প্রসেস তৈরি করবেন। একটি বড় দেখে ফুল অঙ্কন করবেন। কাঁথার মাঝখানে যেই ফুলটি অঙ্কন ছিলাম একটু বড় করে সেটাই এরকম করেই আবার এখানে আমাদেরকে ফুল অঙ্কন করতে হবে। আর পাশ থেকে সেই যে মাঝখানে যেই আ ডিজাইনটি করেছিলাম পাতার সমন্বয় সেই ডিজাইনটি আবার এখান থেকে চারপাশ থেকে করে নিতে হবে। ফুলের ২ পাশ থেকে আমরা একটি করে পাতা অঙ্কন করে দিব। ৪ টি পাশে ঠিক এইভাবে তৈরি করে নিলে কিন্তু সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।